পর্ব ৫-এর শুরুতেই দেখানো হয় হেইন সব কথা বলে ইউনহুকে। ইউনহু সব কথা শুনে হেইনকে এসে জড়িয়ে ধরে। পরে ইউনহু হেইনকে সাইকেলে করে নিয়ে এক স্থানে গিয়ে বসে, কারণ বৃষ্টি হচ্ছিল। তারা ছায়ায় বসে। তখনই হেইন দেখে ইউনহুর পরিবার, ফুল ফ্যামিলি এই বৃষ্টিতে ভিজে ভিজে টর্চের আলো নিয়ে তাকে খুঁজছে। হেইনের এই জিনিসটা অনেক ভালো লাগে। হেইনকে তারা বাসায় নিয়ে আসে, রেস্ট করতে বলে চলে যায়। হেইনের চুল ভেজা ছিল, তাই ইউনহু হেইনের চুল শুকাতে থাকে। তাদের মধ্যে খুবই আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হয়। এদিকে সোচিওল তার মায়ের কাছে এসে বলে হেইন ইউনহু এর গ্রামে গেছিল। গ্রামের সবাই হেইনের ভিডিও নেটে ছাড়ছে। গ্রামের সবাই কত অ্যাডভান্স হয়ে গেছে। সেখানে দেখানো হয় হেইনের গ্রামের সব লোক হেইনকে খুব আপ্যায়ন করছে। হেইনের মা এইসব দেখে একদমই খুশি হয় না। ইউনহের মা সবাইকে, অর্থাৎ তার ছেলে, মেয়ে আর হাজবেন্ড সবাইকে নিয়ে বসে বলে হেইন আর ইউনের মধ্যে যে ডিভোর্স হবে এই কথা নিয়ে কখনোই তাদের সামনে কেউ মুখ খুলবে না, কারণ তাদের মধ্যে এখন সবকিছু ঠিক হতে যাচ্ছে। সবাই বলে কি যে না, আমরা মুখ খুলবো না। তখন ইউনহুর মা জিজ্ঞেস করে, তোমরা কি কাউকে বলেছো যে হেইন আর ইউনহুর ডিভোর্সের কথা? তখন তার ছেলে বলে, না, আমিও বলি নাই। আর তার বড় মেয়ে বলে যে না মা, আমি ওই কথা কাউকে বলিনি। তখন এই ইউনহুর বাবা চুপ করে থাকে। ইউনহুর মা বুঝতে পারে ইউনহুর বাবা কাউকে একথা বলেছে। একথা বুঝতে পেরে সে ইউনহুর বাবাকে জিজ্ঞেস করে, তুমি কাকে কি বলেছো, সত্যি করে বলো। তখন ইউনহুর বাবা বলে, আমি গ্রামের একটা ছেলেকে এই কথা বলেছি। বলে কি, কেন এই কথা বলেছো কাকে? আমি ওর কাছ থেকে পরামর্শ চাওয়ার জন্য কথা বলেছি। তখনই ইউনহুর মা ইউনহুর বাবাকে বলে কি, তুমি এখনই যাও, গিয়ে ওই ছেলের কাছে জিজ্ঞেস করো ও আবার কাউকে বলেনি তো। ও যদি কাউকে বলে তাহলে গ্রামে এই কথা ছড়িয়ে যাবে। ইউনহুর বাবা তখনই তার বাসায় চলে যায়, গিয়ে ওই ছেলেকে জিজ্ঞেস করে, তুমি কাউকে বলোনি তো? ওই ছেলে বলে, আমি আমার মাকে বলেছি, আর কাউকে বলি নাই। তখন ইউনহুর বাবা বলে, কেন তুমি তোমার মাকে বলেছো? বলে কি, জানোই তো আমার মা অসুস্থ, আমার মা বেশি কিছু মনে রাখতে পারে না। তুমি চিন্তা করো না, আমার মা কাউকে কিছু বলবে না। এদিক দিয়ে দেখানো হয় ইউনহু হেইনের খুব খেয়াল রাখছে। হেইনের পা কেটে গেছে এবং হাত ছিলে যাওয়ার কারণে ইউনহু হেইনের হাতে এবং পায়ে দুই জায়গায় মলম লাগিয়ে দিচ্ছে, আর দুজনে মিলে কথা বলছে। হেইন বলে, আমাকে এই গ্রামের সবাই খুব আপ্যায়ন করেছে, আমাকে সবকিছু খাইয়েছে, যার কারণে আজকে আমার পেট ভরা। তখন এই ইউনহু হেইনের কাছাকাছি চলে আসে। ইউনহু হেইনের কাছাকাছি আসে, এই জিনিসটা দেখে ইউনহু ঘর থেকে দৌড়ে বাইরে চলে যায়। বাইরে গিয়ে বলে কি যে এখন আমি হেইনের কাছ থেকে দৌড়ে বাইরে চলে আসলাম। হেইন ভাবতে থাকে ইউনহু কেন বাইরে গেল। আর এদিক দিয়ে ইউনহুন বলে, আমি যে দৌড়ে এখান থেকে পালাই আসলাম, হেইন না জানি কি ভাবছে, আমি কি আবার ফেরত যাব? ইউনহু যখনই ফেরত যাইতে যায় তখনই বলে, ফেরত গিয়ে বলবো কি হেইন রে যে আমি কেন পালিয়ে এসেছি, আমি কেন দৌড়ায় বাইরে চলে এসেছি। এ কথা ভেবে সে সিদ্ধান্ত নিতে পারে না, সে যাবে কি যাবে না, যাবে কি যাবে না। এই সিদ্ধান্তটা সে নিতেই পারে না। এদিকে আমরা দেখতে পারি ইউনহু দৌড়ে বাইরে আসার কারণে দুই পায়ে দুই রকম স্যান্ডেল পরে বসে আছে। ইউনহু তার বড় ভাইয়ের বাসায় আসে, এসে ড্রিঙ্ক করতে থাকে। ইউনহুর বড় ভাই ইউনহুকে বলে বাসায় যেতে, কিন্তু ইউনহু বলে না, আমি যাব না, ওখানে হেইন আছে, হেইন না ঘুমানো পর্যন্ত আমি যাব না। হেইন অনেকক্ষণ ইউনহু অপেক্ষা করতে করতে ইউনহুকে মেসেজ করে জিজ্ঞেস করে ইউনহু কোথায়। ইউনহু হেইনকে ঘুমাতে বলার জন্য মেসেজ করে, বলে তুমি ঘুমায় যাও। হেইন এটা দেখে অনেক অবাক হয় এবং ইউনহুকে খোঁজার জন্য বাইরে বের হয়। ইউনহুকে খুঁজতে যখন বাইরে বের হয় তখন হেইন দেখে ইউনহু তার বড় ভাইয়ের সাথে বসে বসে ড্রিঙ্ক করতেছে। হেইন এটা দেখে খুবই রেগে যায়, আর তখনই শুনতে পায় যে ইউনহু বলতেছে, আমি ওখানে যাব না, হেইন না ঘুমানো পর্যন্ত আমি যাব না, আমরা দুজনে একসাথে থাকি না, কথা বলতেছে। হেইন এগুলো শুনে ওখান থেকে চলে আসে। ইউনহুর ভাই ইউনহুর সব কথা শুনে বুঝতে পারে এবং দুজনে সারা রাত ওখানেই কাটিয়ে দেয়। সকালবেলা ইউনহু যখন ফেরত আসে তখন দেখে হেইন জেগে আছে। ইউনহু ভাবে যে হেইন সারা রাত ঘুমিয়ে সকাল সকাল উঠে পড়েছে। ইউনহু হেইনকে জিজ্ঞেস করে,
হেইন, তুমি কি সারা রাত ঘুমিয়ে এত সকাল সকাল উঠে পড়েছো? তখন হেইন বলল, তোমাকে আমাকে দেখে মনে হয় যে আমি সারা রাত ঘুমাইছি। এখানে দেখানো হয় যে হেইন সারা রাত বসে বসে ভাবতেছিল 2 বছর আগের কথা। 2 বছর আগে হেইন তার বেবির জন্য যে রুমটা তৈরি করেছিল সেই রুমটা খালি করাতে থাকে। ইউনহো ইউনহো যখন এসে দেখে তাদের বেবির রুমটা খালি করানো হচ্ছে, ইউনহো হেইনের কাছে এসে জিজ্ঞেস করে কেন এই রুমটা খালি করানো হচ্ছে। হেইন বলে, ওই রুম এখন রেখে কোনো লাভ নেই, এমনিতে ওই রুম দেখলে এখন আমার রাগ ওঠে, এই জন্য ওই রুমটা খালি করাচ্ছি। হেইন মুখে কথা বললেও কিন্তু হেইনের মুখে স্পষ্ট আমরা তার কষ্ট দেখতে পারি। ইউনহো এসব দেখে খুবই রেগে যায় এবং ইউনহো ভিতরে গিয়ে স্টাফকে বলে যে আমার সব জিনিসপত্র এই রুমে শিফট করো। তখন থেকে হেইন আর ইউনহো আলাদা ভাবে থাকতে শুরু করে। রাতে ইউনহো যখন তার বেবির রুমে ঘুমায় তখন বেবির রুমের উপরে যে লাগানো স্টার ওটা দেখে ইউনহো অনেক কান্না করে। আর এদিক দিয়ে হেইনও তার বেডরুমে তার আল্ট্রাসাউন্ড দেখে অনেক কান্না করতে থাকে। দুজনেই কান্না করে কিন্তু কেউই কাউকে প্রকাশ করে না। এদিকে প্রেজেন্টে দেখানো হয় হেইন আর ইউনহো চলে যাচ্ছে গ্রাম থেকে। তখনই হেইন ইউনহোর বাবা, যে লোকটাকে ইউনহোর ডিভোর্সের কথা বলেছিল, তার মা এসে ইউনহোকে বলতেছে যে বাবা ডিভোর্স নিও না, ডিভোর্স নেওয়া ভালো না। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, হেইনও কিছু বুঝতে পারে না। তখনই সবাই ওই জিনিসটা সামনে নিয়ে হেইন আর ইউনহোকে পাঠিয়ে দেয়। ইউনহো হেইনকে নিয়ে বাসায় আসে। আসার পরে যখন গাড়ি থেকে নামে, বৃষ্টি পড়ার কারণে ইউনহো হেইনের মাথায় ছাতা ধরে। হেইন বলে কি যে তুমি ভেবো না আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইউনহো বলে, আমি এটা ভাবিও না। হেইন সামনে গিয়ে দেখে কি যে ইয়ন দাঁড়িয়ে আছে। ইয়ন বলে, হেইনকে তুমি বৃষ্টিতে কেন ভিজতেছো? তখনই হেইন তার ছাতার নিচে যায় আর ইয়ন তার গায়ে হাত দিয়ে হেইনকে ভিতরে নিয়ে যায়। এটা দেখে ইউনহো অনেক রাগ ওঠে কিন্তু কিছু বলে না। হেইন ভিতরে এসে ফ্রেশ হতে যায়। তখন ইউন আহ, হে ইউন হে ইউনহোকে জিজ্ঞেস করে যে আমি এখানে থাকলে তোমার কোনো সমস্যা হবে না তো? হেইনের মা আমাকে এখানে থাকার অনুমতি দিয়েছেন। ইয়ন বলে, আমার যদি কোনো সমস্যা হয় তুমি কি এখান থেকে চলে যাবে? ইউন বলে যে না, আমি তো চলে যাব না। তখন ইউনহো বলে যে তাহলে তো এটা বলেও তো কোনো লাভ নেই যে তোমার থাকাতে আমার অসুবিধা হয় কি না হয়। কথা বলে ইউন ভিতরে চলে যায়। এদিক দিয়ে হেইন, সোচিয়ল, হেইনের মা আর ইউন তিনজনে মিলে যখন রুম দেখাচ্ছিল ইউনকে, তখন তারা ডাইনিংয়ে আসে। গ্রাউন্ড ফ্লোরে সবার রুম সবার সাথে কানেক্টেড। এটা দেখে ইউন অনেক অবাক হয়। তখনই হেইনের মার সাথে হেইনের একটা ছোট করে ঝগড়া হয়, যেখানে হেইনের মা বলে যে তুমি তো তোমার শ্বশুরবাড়ি গিয়ে ভালোই খাবার খাচ্ছিলে, এখন আমাদের সাথে কেন খাবা না? হেইন তখন বলে যে তুমি তো আর আমার আমার খুশি দেখে তুমি তো খুশি হও না, আমি কেন তোমার সাথে খাবো? তাদের মধ্যে একটা ছোট ঝগড়া হয়ে যায়। এই ঝগড়া হয়ে যাওয়ার পরে হেইন ওখান থেকে চলে যায় না খেয়ে। আর এখানে ইয়ন, সোচিওল আর হেইনের মা থেকে যায়। এদিকে দেখানো হয় পাস্টে ইয়ন আর হেইনের মার সেক্রেটারি দুজনে বসে গল্প করছিল, যেখানে হেইনের মার পিয়ে হিউনকে বলে যে কুইন কোম্পানির সব কিছু দেখাশোনা করে ইয়ুনহো। ইয়ুনহো যা বলে তা কুইন কোম্পানির সবাই মাথা পেতে মানে। হ্যাঁ, ওকে কেউ সম্মান করে না, ওর সাথে কেউ ভালো ব্যবহার করে না, কিন্তু ও যা বলে, যত উপদেশ দেয় সবাই মেনে চলে। তখন ইয়ন বলে কি তার মনে কুইন কোম্পানির একমাত্র সেভিয়ার ইয়নহো। বলে কি যে হ্যাঁ, ইয়নহো সব কিছু সেভ করে, সবাইকে খারাপ পথে যাতে সবাই চলে না যায় বা কোনো যে কিছু যাতে খারাপ না হয় সেদিকে খেয়াল রাখে একমাত্র ইয়নহো। যদি ইয়নহোকে সরানো যায় তাহলে কুইন কোম্পানির অনেক বড় ক্ষতি করা সম্ভব হবে। তখনই ইয়ন বলে কি তাহলে আগে সরাইতে হবে ইয়নহোকে। বলে কি যে হ্যাঁ, ইয়নহোকে আগে সরাতে হবে। সিন শিফট হলে আমরা দেখতে পারি সোচিওল তার দাদা এবং বাবা আর ইউনহের সামনে একটা বিজনেস আইডিয়া রাখে। আর সেই বিজনেস আইডিয়াতে সোচিওল নিজের দমে কিছু টাকার বিনিময় করবে। কিন্তু চেয়ারম্যান রাজি হলেও ইউনহো ওই বিজনেস আইডিয়ার মধ্যে অনেকগুলো ভুল আর বিজনেস আইডিয়ার অনেকগুলো রিস্ক এবং লসটা তুলে ধরে, যার কারণে চেয়ারম্যান আবার এই বিজনেসের জন্য না বলে দেয়। এতে সোচিয়ালের অনেক রাগ হয়। সোচিয়াল ইউনহোকে বাইরে বেরোয় যখনই বকতে যাবে তখনই ইউনহোর একটা কল আসে। ইউনহো ওই কলটা ধরে যখনই সাইডে চলে যায় তখন কলের মধ্যে অপোজিট সাইডে ওই যে কুকুরের মালিক যে ছিল রিসর্টের, ওই কুকুরের মালিক তাকে বলে যে ওই দিনের চিপসটা পাওয়া গেছে, যে চিপসটা ডিলিট করা হয়েছিল। তখন ইউনহো বলে সমস্যা নেই, আপনি আমাকে ওই চিপসটা পাঠিয়ে দিয়ে আমি ওই মেমোরি কার্ডটা নিয়ে আমি ওটা রিকভার
করে নেব। ইউনহো ওই মেমোরি কার্ডটা নিয়ে রিকভারির দোকানে আসে, আর রিকভারির দোকানে এসে বলে এটা যে ডিলেট করা রিকভার আছে ওটাকে আপনার আনতে হবে। তখন বলে 2 থেকে 3 দিন সময় লাগবে এই কাজটা করতে। ইউনহো ওই কাজটা করতে দিয়ে ওখান থেকে চলে আসে। এদিকে দেখানো হয় চেয়ারম্যানের গার্লফ্রেন্ড হেইনের ফুপুর উপর হাত তুললে হেইনের ফুপু একটা এজেন্সির কাছে এসে চেয়ারম্যানের গার্লফ্রেন্ডের বিরুদ্ধে সব তথ্য বের করার চেষ্টা করে। হেইন আবার হ্যালুসিনেট করা শুরু করে। তখনই তাকে ইউন এসে ধরে। যখন তার হ্যালুসিনেট থেকে সে বেরিয়ে আসে, ইউন বুঝতে পারে হেইন অসুস্থ, তাই বলে হেইন আজকে আমরা ছুটি নিতে পারি। হেইন ছুটি না নিয়ে বলে না আমি অসুস্থ না। একথা বলে সে তার কাজে লেগে পড়ে। কিন্তু পরেই হেইন তার ডাক্তারের কাছে গিয়ে চেক আপের জন্য যায়। ডাক্তার তাকে চেক আপ করে বলে যে তার ব্লাডে হোয়াইট ব্লাড সেল অনেক কম আছে, যার কারণে সে বিদেশে গেলেও তার চেক আপ হইতে পারবে না, সে সুস্থ হতে পারবে না, তার চিকিৎসা হতে পারবে না। হেইন এ কথা শুনে রেগে যায়। রেগে যখন হসপিটাল থেকে বেরিয়ে আসে তখন দেখে কি তার বুয়া মানে বংজো, তার বুয়ার নাম বংজো, বুয়া অর্থাৎ ফুবু। এখন সে যখন তার ফুবুকে দেখে তখন তার ফুবুকে দেখে বলে যে ফুবু আপনি এখানে কি করছেন। তার ফুবু হেইনকে দেখে অবাক হয়ে যায়, তখন সবকিছু জিজ্ঞেস করে। হেইন সবকিছু বলতে বাধ্য হয়। হেইন তার ফুবুকে সবকিছু বলার পরে তার ফুবু বলে আমার একটা ফ্রেন্ডেরও এরকম হয়েছিল, কিন্তু সে সুস্থ ছিল। একথা বলে হেইনকে সান্ত্বনা দেয়। কিন্তু পরে যখনই তার ফুবু তার ওই ফ্রেন্ডকে ফোন করে তখন জানতে পারে তার ওই ফ্রেন্ড মারা গেছে। একথা শুনে তার ফুবু হাউমাউ করে কাঁদতে থাকে, বুঝতে পারে যে হেইনও মারা যাবে। এদিক দিয়ে হেইন একা জার্মানিতে যাওয়া শুরু করে চিকিৎসার জন্য। হেইনের খালা মানে ফুপু অনেক চেষ্টা করে হেইনকে থামানো, বলে আমি তোমার সাথে যাই। হেইন বলে কোনো দরকার নেই। তখন বলে যে তোমার হাজবেন্ড কেন তোমার সাথে যাচ্ছে না, কয় ও কাজে অনেক ব্যস্ততায় যাইতে পারছে না। হেইন একাই রওনা দেয়, কিন্তু ওর চেহারায় পরিষ্কার দেখা যাচ্ছিল ওর অনেক কষ্ট হচ্ছে। এদিকে ইউনহু জানতো না যে হেইন চলে যাচ্ছে। হেইনের ফুপু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে ইউনহো আসার সাথে সাথে ইউনহোকে বলে তুমি কেন গেলে না হেইনের সাথে। ইউনহো বলে কোথায়। ইউনহো ইউনহো পরে জানতে পারে হেইন জার্মানিতে চলে গেছে। ইউনহো এটা জেনে অনেক কষ্ট পায় এবং যখন তার ফ্রেন্ডের সাথে বসে থাকে তখন হেইনেরই চিন্তা করে। এদিক দিয়ে হেইন জার্মানির হসপিটালে এসে কাগজ চেঞ্জ করে জার্মানির হসপিটালে সবকিছু সেট আপ করে নেয়। হেইনে চেক আপ ট্রিটমেন্ট সব হইতে থাকে। তারপরে সবকিছু হওয়ার পরে ডাক্তার তাকে বলে যে আপনার এখন এই অপারেশন করা সম্ভব না, অন্য সময় অপারেশন করতে হবে, আপনি এখন বাসায় যান। হেইন বাসায় না যেয়ে জার্মানিতে ঘোরাফেরা করতে থাকে। আর এদিক দিয়ে ইউনহোর হেইনের কথা খুব মনে পড়ে বলে ইউনহো হেইনকে জার্মানিতে এসে খুঁজতে থাকে এবং হেইনকে সেখানে পায় যেখানে ইউনহো আর হেইন হানিমুনে আসছিল। হেইনকে ওখানে পেয়ে হেইনের কাছে যায়। তখন দেখে হেইন তার হিল খুলে রেখে দিয়েছে, বলতেছে হিলগুলো এত আনকমফোর্টেবল কেন, আমি হাঁটতে পারতেছি না, এতগুলো সিঁড়ি উঠতে পারতেছি না। তখন ইউনহো কাছে কাছে এসে আর হেইন অবাক হয়ে যায় ইউনহোকে দেখে। ইউনহো কাছে এসে হেইনকে কেস পরিয়ে দেয় আর বলে তোমাকে বলেছি না এইসব কমফোর্টেবল জুতো পরবা তাহলে তোমার ভালো লাগবে। তখন হেইন বলে কি আমি পড়তে তো চাই। ইউনহো বলে তুমি আমাকে বিয়ের সময় বলেছিলে যে তুমি আমাকে কখনো কাঁদতে দিবা না, আর বিয়ের পরে আমি প্রত্যেকটা রাত কান্দি, আমি প্রত্যেকটা সময় কান্দি, সব সময় শুনে কান্দি, গাড়ি চালানোর সময় কান্দি, তুমি কেন এগুলো দেখো না। হেইন তখন বলে আমি তো ওটাই এই জন্য বলেছিলাম যাতে তুমি আমাকে বিয়ে করো, এগুলো সব মিথ্যে ছিল। এই কথা বলে হেইন কাঁদতে থাকে। ইউনহো তখন হেইনকে জড়ায় ধরে আর এখানেই তাদের একটা ভালোবাসা শুরু হয়। তারপরে দেখানো হয় পাস্টে যখন হেইন আর ইউনহো গাড়িতে করে বাসায় আসছিল, মানে গ্রাম থেকে যখন বাসায় আসতেছিল তখন হেইন গাড়িতে ঘুমিয়ে পড়ার পরে ইউনহো তার হাতের রেখা লাইনটা টেনে দেয়, কারণ হেইন বলেছিল যে আমার হাতের লাইনটা অল্প ছোট, যার কারণে আমার মনে হয় আয়ু কম। মানুষ বলে আমার হাতের লাইন ছোট হলে আয়ু কম হয়। তখন ইউন এই কথা ভেবে হেইনের হাতের লাইনটা টেনে লম্বা করে দেয় কলম দিয়ে। এটা বাসটা দেখুন। আর এখানে এই সিন কাট হয়ে যায় অ্যান্ড এই পর্ব এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ, বাই বাই। তোমরা সবাই কমেন্ট করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা। ওকে, টাটা।